আসসালামু আলাইকুম। গত ২টি ভিডিওতে আমরা প্রথমে শিখেছিলাম এয়ারপোর্ট রিলেটেড কিছু নাউন, কিছু শব্দ। তারপরে শিখেছিলাম এয়ারপোর্টে বেশি ব্যবহৃত হয় এরকম অনেকগুলো ভার্ব। আর আজকে আমরা শিখব আমরা যখন এয়ারপোর্টে থাকি তখন কোন ধরনের ফ্রেজেস বা সেন্টেন্সগুলো আমাদের বেশি ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে সুইডিশ আর এটা হচ্ছে ইংলিশ আর একটা ট্রান্সলেশন। সো আমি একটা বাংলা করব। তো আমি চাইলে আর কি এটার হয়তো উচ্চারণটাও লিখে দিতে পারতাম অনেকটা এরকম ভরকান ইয়ক শেক্কা মিট বাগস, কিন্তু জিনিসটা তো দেখতে একটু অদ্ভুত লাগে, এই জন্য আমি আর কি বাংলাটা স্কিপ করে গেলাম। তো আমি জাস্ট মুখে বলে যাব, আপনারা হয়তো পরে আর কি শুনে নেবেন আর কি কীভাবে এটাকে উচ্চারণ করতে হয়। আর যারা নতুন তারা চাইলে জাস্ট মুখস্থ করে নিতে পারেন একবার আর কি সেন্টেন্সগুলো, কারণ এগুলোই আর কি বেশিরভাগ ইউজ করা হয় যখন আমরা এয়ারপোর্টে যাই। তো প্রথমটা হচ্ছে Var kan jag checka in mitt bagage? Var kan jag checka in mitt bagage? মাঝে মাঝে আমাদের ব্যাগেজ চেক ইনে দিতে হয়। তো এটা মানে হচ্ছে যে আমি কোথায় আমার ব্যাগেজটাকে চেক ইনে দিব, কোথায় আর ইয়ে করবো। সো আপনি তো কাউকে জিজ্ঞেস করবেন Var kan jag checka in mitt bagage? Where can I check in my luggage? আচ্ছা, পরেরটা হচ্ছে Vilken gate går mitt flyg ifrån? Vilken gate går mitt flyg ifrån? কোন গেট থেকে আমার ফ্লাইট যেটা ওটা যাবে? অনেকগুলো গেট থেকে আমরা জানি। তো আপনাদের কাউকে জিজ্ঞেস করবেন যে আপনার ফ্লাইটটা কোন গেট থেকে, তো আমরা বলবো যে ভিলকেন গেট। ভিলকেন মানে হচ্ছে কোনটি। সো ভিলকেন গেট কোন গেট হতে, গোর মানে যায়, মিট আমার, ফ্লিগ ইফ্রন আমার ফ্লাইটটা কোন গেট থেকে যায়। তারপর হচ্ছে Hur mycket bagage kan jag ta med mig? Hur mycket bagage kan jag ta med mig? আমরা জানি যে ব্যাগেজ নেওয়ার আর কি একটা থাকে, লিমিটেশন থাকে যে এত কেজি বেশি নেওয়া যায় না। তো আপনারাও কাউকে জিজ্ঞেস করতেছেন যে কত কেজি নিতে পারবো আমি সর্বোচ্চ। সো হুর মিকেট হাউ মাচ, বাগস মানে লাগেজ, কান ইয়গ ক্যান আই, থ মানে নেওয়া, মেদ মেই আমার সাথে। হুর মিকে বাগস কান ইয়গ থ মিয়ে মে, হাউ মাচ লাগেজ ক্যান আই টেক উইথ মি। Finns det någon försening på mitt flyg? Finns det någon försening på mitt flyg? আমার ফ্লাইটটা কি দেরি করবে বা ডিলে হবে? Is there any delay on my flight? Finns det মানে আর কি is there মানে এটা কি হবে বা হচ্ছে, নগন মানে সাম বা এনি, ফরশেনিং মানে দেরি করা, ডিলে করা। på mitt flyg আমার যে ফ্লাইটটা, তো আমার ফ্লাইটটা কি লেট হবে? Finns det någon försening på mitt flyg? তারপরটা হচ্ছে Var kan jag hitta en karta över flygplatsen? Var kan jag hitta en karta över flygplatsen? আমি কোথায় এয়ারপোর্টের একটা ম্যাপ পেতে পারি? আমরা জানি মাঝে মাঝে আমাদের ম্যাপ দরকার হয় হয়তো জানার জন্য যে আমাদের গেট কোথায় বা টয়লেট কোথায় বা ওই যে যেখানে আমরা দিই লাগেজ দিই চেক ইন, ওইটা কোথায়, সিকিউরিটি কোথায়, গেট। তো ওইটার জন্য একটা আমাদের ম্যাপ লাগে। তো আপনি তো কাউকে বলবেন যে Var kan jag hitta en karta över flygplatsen? সো var মানে কোথায়, কান মানে ক্যান পারা, ইয়গ মানে আমি। সো আমি কোথায় পারি কি, হিত্তা পেতে, খোঁজে, খুঁজে পাওয়া, ইংলিশে আমরা যেটাকে ফাইন্ড বলি। সো এনকর্টা একটি ম্যাপ ওভার ফ্লিগপ্লাটসেন মানে ফ্লিগে কি বলে এয়ারপোর্টের আর কি একটা কর্টা, একটা ম্যাপ আমি কোথায় পেতে পারি। Var kan jag hitta en karta över flygplatsen? Next. Var är toaletterna? টয়লেটগুলো কোথায়? Var är toaletterna? টয়লেটগুলো কোথায়? Var kan jag få något att äta? Var kan jag få något att äta?
আমি কোথায় কোনো খাবার পেতে পারি, মানে আপনি এটা খাবেন কোনো দোকান বা রেস্টুরেন্ট এরকম টাইপের। তো আপনি বলতেছেন যে আমি কোথায় যাব, where can I get something to eat, তখন আমরা বলবো যে var kan jag få något att äta, আমি কোথায় কোনো খাবার পেতে পারি। তারপর হচ্ছে এটা hur långt är det till min anslutningsflygning, hur långt är det till min anslutningsflygning, how far is it to my connecting flight। আমরা জানি মাঝে মাঝে আমাদেরকে আর কি চেঞ্জ করতে হয়, একটা প্লেন থেকে অন্য একটা প্লেনে যাইতে হয়, তো হয়তো গেট চেঞ্জ হয় বা একটু অনেক দূরে থাকে, তো আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন যে এটা আর কি কত দূরে নেক্সট ফ্লাইটটা, সো যেটাকে আমরা কানেক্টিং ফ্লাইট বলি। তো সুইডিশে হবে hur långt är det till min anslutningsflygning। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলে, মানে যারা কথা বলে তারা সবসময় অনেক সময় করে কি এই দুটো ওয়ার্ডকে একসাথে বলে এরে। সো এটাকে হয়তো তারা এভাবে বলবে না hur långt är det, এভাবে না বললে বলবে হয়তো hur långt är det till min anslutningsflygning। তো এটা মানে হচ্ছে how far is it to my connecting flight। তারপরে var kan jag köpa en biljett till staden, var kan jag köpa en biljett till staden, where can I buy a ticket to the city। মানে আপনি হয়তো শহরে যাবেন এয়ারপোর্ট থেকে, আমরা জানি যে এয়ারপোর্টগুলো নর্মালি শহর থেকে একটু দূরে হয় মেন শহর থেকে, তো আপনি হয়তো একটা টিকিট কিনবেন বাস ট্রেন যেটাই হোক, তো আপনি কি বলবেন var kan jag köpa en biljett till staden। var মানে কোথায়, কান মানে পারা, ইয়গ মানে আমি, সো কোথায় আমি পারি কি করতে, শপা মানে কিনতে, কিনা, বাই যেটাকে আমরা বলি ইংলিশে, অ্যান্ড বিলিয়েট একটি টিকিট, তিল স্টাদেন টু দ্য সিটি, আমি কোথায় শহরে যাওয়ার জন্য একটি টিকিট কিনতে পারি, বাসের হোক ট্রেনের হোক আর কি যেটাই হোক। তারপরটা হচ্ছে var kan jag hämta mitt bagage, var kan jag hämta mitt bagage। আপনি হয়তো প্লেন থেকে নামছেন, এখন আপনি লাগেজ আনবেন, তো আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন যে আমার মানে লাগেজগুলো কোথায় আসে, where can I pick up my luggage। তো সুইডিশে হবে var kan jag hämta mitt bagage। আচ্ছা আরেকটা শিখি আমরা, তারপর আজকে একটুকুই থাকবে। Hur mycket kostar det att parkera här? Hur mycket kostar det att parkera här? How much does it cost to park here? আপনি তো গাড়ি পার্ক করবেন, তো জানার জন্য আর কি যে কত এখানে আর কি পার্ক করলে কত টাকা লাগতে পারে প্রতি ঘন্টায় বা মিনিটে। সো hur mycket how much, kostar cost, det এটি, সো বা এখানে, att parkera här, här মানে হচ্ছে এখানে যেটাকে আমরা ইংলিশে হেয়ার বলি। সো hur mycket kostar det att parkera här, hur mycket kostar det att parkera här, এখানে পার্ক করলে কত টাকা খরচ হবে। তো আরও অনেকগুলো সেন্টেন্স আছে, বাকিগুলো আমি পরের ভিডিওতে কন্টিনিউ করব। আজকে এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।